আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এই বেবি ড্রেসটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসটিতে আমি কুশি কাটার গলা দিয়েছি উপরে। তো এই গলা দিয়ে আপনারা কিভাবে ড্রেস তৈরি করবেন, কত মাপ নেবেন, উপরে কত মাপ নেবেন, নিচে কত মাপ নেবেন, কিভাবে কাপড় নেবেন, এই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব। আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এই ড্রেসটি তৈরির ক্ষেত্রে। তাহলে চলুন দেখে নিচ্ছি। এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো কতটুকু কাপড় নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। আগে আমি আর্ম হোলের এই জায়গাটি দেখাচ্ছি। আর্ম হোলের এখানে আমি লম্বাতে নিয়েছি 3 আর পাশের দিকে নিয়েছি 2.5। তো স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। এরপর কিছুটা শেপ দিয়ে তারপর কেটে নিতে হবে। তো আমি সেই শেপ অনুযায়ী কেটে নিয়েছি। এবারে দেখাচ্ছি, এখানে আমি আজকের এই গলাটি 16 ইঞ্চির একটি গলা করব। এখানে কাপড়টি 4 ভাঁজ করা আছে, একটি পার্টে 2 ভাঁজ করে 4 ভাঁজ করা আছে। তো প্রথমে আমি গলার মাপটি দেখাচ্ছি। গলাটিকে সমানভাবে প্রথমে ভাঁজ করে নিতে হবে। এরপর আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। টোটাল 4 পার্ট এখানে। তো যে কাঁধের অংশ বা আর্ম হোলের এদিকে আমি 3 ইঞ্চি বরাবর যে আমাদের টেইলারিং চক আছে সেই চক দিয়ে মার্ক করে নিব। এই বরাবর আমরা সেলাইটা রাখবো, কাপড়ের সেলাই। তো অবশ্যই মার্ক করে নিতে হবে। এবারে দেখুন, আমি এখানে 14 ইঞ্চির একটি কাপড় টুকরা নিয়েছি, 14 ইঞ্চি। তো আমার এখানে সেলাই যাবে হচ্ছে 1 ইঞ্চি, তাহলে 13 ইঞ্চি কাপড় টিকবে। সেলাইয়ের ভিতরে ঢুকবে 1 ইঞ্চি, 13 ইঞ্চি কাপড় টিকবে, আবারও বলছি। আর এখানে গলার থেকে আমরা 3 ইঞ্চি কাপড় 3 ইঞ্চি বাদ দিয়েছি, তাহলে এই 3 ইঞ্চি উপরের দিকে থাকবে। তাহলে 13 ইঞ্চি আর 3 ইঞ্চি টোটাল 16 ইঞ্চির একটি জামা হবে। তো এই 16 ইঞ্চির জামাটি 2 বছর পর্যন্ত বেবি পরতে পারবে। এর কারণ হচ্ছে সবার গ্রোথ তো আর এক হয় না, এক এক বাচ্চার গ্রোথ এক। যে জামাটি দেখা গেছে 2 বছরের বেবির গায়ে লাগে, ওই জামাটি দেখা গেছে আবার 1 বছরের বেবির গায়ে দিতে কষ্ট হয়ে যায়। তো আপনারা যদি আরও বড়দের জন্য করতে চান তাহলে এই নিয়মে মাপ নেবেন, তাহলে আরও বড়দের জন্য করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সেই টুকরাগুলোকে আলাদা করে প্রথমে যে আর্মহোল কেটেছি সেই জায়গাটি, হাতার এই জায়গাটি বোটে সেলাই করে নিচ্ছি। 2 পাশ যখন সেলাই হয়ে যাবে তখন সামন পার্ট করে ফ্রন্ট পার্ট করে এখানে কুচি করে নিব। তো কুচি করার আগে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে মার্ক করেছিলাম চক দিয়ে, সে মার্কের মধ্যে কতটুকু আছে আমাদেরকে দেখতে হবে। 2টি মার্কের এই জায়গাতে আমি মেপে দেখছি যে কতটুকু আছে। আমার প্রায় 8.5 হয়েছে, 9 ইঞ্চির কাছাকাছি আমি কাপড়ে কুচি করব। তো এই মাপটিও আপনাদের অত্যন্ত জরুরি, মাপ না দিলে কীভাবে বুঝবেন যে কতটুকু লাগে। তো এভাবে 9 ইঞ্চির কাছাকাছি আমি কুচি করে নেব। কম বেশি হলে কুচি তো বাড়ানো যাবে, কমানো যাবে, সেটা তো আপনারা জানেন হয়তো অনেকে। আর এবারে আমি মেপে দেখব এখানে কতটুকু হয়েছে। দেখুন 9-এর থেকে সামান্য বেশি হয়েছে। তো আমি যখন সেলাই করব একটু চাপে চাপে সেলাই করব। আর আমাদের যে কুশি কাটার গলাগুলো আছে, এই গলাগুলো সেলাইয়ের সময় অনেক সময় হয় কি বেড়ে যায় কিছুটা, এগুলো স্প্রিং করে। সো সেভাবে আমার মিলে যাবে। এবার আমি অন্য যে টুকরাটি আছে এটিকেও, যে হাতার যে অংশটি আর্মহোল, এই জায়গাটি আমি সেলাই করে নিচ্ছি 1 বটা দিয়ে। তো দুপাশে সেইমভাবে বোটে সেলাই করে নিব। বটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোনটাকে ফ্রন্ট পার্ট নিয়েছেন, কোনটাকে ব্যাক পার্ট নিয়েছেন। প্রথমটা যেভাবে যে নিয়মে করবেন, পরেরটা সেটা দেখেই করবেন, তাহলে আর ভুল হবে না। তো 2টি সাইড যখন হাতার অংশ সেলাই করা হয়ে যাবে, এরপর সে আগের নিয়মে আমি কুচি করে নিব। এটা তো সেমভাবে 9 ইঞ্চির কাছাকাছি কুচি করে নিব। এখানে এই কুচিটি আপনারা ওই যে কাঁথা শিলের সুই সুতা আছে ওগুলো দিয়েও করে নিতে পারেন। তো আমার হাতে কুচি করতে আমি খুবই কমফোর্টেবল, আমার ভালো লাগে, সেজন্য আমি এভাবেই করি। তো এবারে এই পাটের সাথে গলার জোড়া দিতে হবে। গলাটি জোড়া দেওয়ার আগে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে বোতাম লাগিয়েছি, এই বোতামের এই জায়গাটি আটকে দিতে হবে, খোলা থাকে তো আটকে দিতে হবে। আমি এটি আটকিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, আমি আরেকবার করেছি। তো এবারে হচ্ছে আমি যে সামনের পাটটি নিয়েছি, আগে সামনের পাটের সাথে এই যে
কাপড়ে কুচি করেছি, এই কুচি জয়েন করে দিচ্ছি। তো জয়েন কোথা থেকে করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা যে চক দিয়ে মার্ক করেছি সেই মার্ক থেকে ওপাশের মার্ক থেকে এপাশের মার্ক পর্যন্ত সেলাই করে কাপড়টিকে জয়েন করে দিয়েছি। তো একটি পার্ট জয়েন হয়ে গিয়েছে, এবারে আরেকটি পার্টকেও সেমভাবে জয়েন করতে হবে। তো আমি এখানে এই পার্টটিকেও কাপড়ের সাথে জয়েন করে দিচ্ছি। এটা হচ্ছে পেছনের পার্ট। অবশ্যই আপনারা সামনের পার্ট আর পেছনের পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট দেখে তারপর করবেন, না হলে কিন্তু বারবার খুলতে হবে। খোলাটা আমার কাছে খুবই বিরক্তিকর, খুলতে আমার ভালো লাগে না যে কোনো সেলাই। তো সেজন্য আমি দেখে শুনেই করে, আপনারাও সেভাবেই করবেন। যে দাগ দেয়া ছিল সে দাগ থেকে শুরু করেছি, আরেকটি দাগে এসে শেষ করব। এটা খেয়াল রেখে এই কাজটি করে নিলে খুবই ইজি। এবং এই জামাগুলো বাচ্চাদেরকে পরলে এত সুন্দর লাগে। এখানে এই গলাটা না দিয়ে কাপড় দিয়েও করা যাবে। আপনারা চাইলে এই ডিজাইনটিতে কাপড় দিয়ে এই ডিজাইনটি তুলতে পারবেন। তো আমি আমার অন্য একটি ভিডিওতে কিভাবে কাপড় দিয়ে করবেন সেটা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে উল্টে নিয়েছি, উল্টে সমানভাবে ধরে এক পাশ সেলাই করে নিব, এপাশ ওপাশ সেলাই করে নিব। আর ছোট ছোট যে সুতার মাথাগুলো আছে এগুলো কেটে দিব সুন্দরভাবে, যাতে কাপড়ে কেচি না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই জায়গাটি তো আমি সেলাই করে নিচ্ছি। এক পাশ সেলাই হয়ে গেলে এখানে যে অপর পাশ আছে অপর পাশটিকেও সেলাই করে নিব। আর আমি ছোট ছোট যে সুতার মাথা আছে সেগুলোকে কেটে দিচ্ছি। এগুলো বের হয়ে থাকলে ভালো লাগে না, বিরক্তিকর লাগে আমার কাছে দেখতে। তো দুপাশে সেলাই করে নিয়েছি। এবারে যে নিচের অংশটি আছে এই নিচের অংশটিকে সেলাই করতে হবে। তার আগে চাইলে আপনারা কাপড়টিকে জামাটিকে ফ্রন্ট পার্ট করেও পরতে পারেন, চাইলে ব্যাক পার্টে রেখেও পরতে পারেন। তো আমি এই ভাঁজ করে নিয়েছি, ফ্রন্ট পার্ট করে নিয়েছি, ভাঁ পার্ট করে নিয়েছি। এবারে নিচের অংশ চিকন করে বটে সেলাই করে দিচ্ছি। তো আমি এখানে চিকন করে বটে সেলাই করার একটা কারণ আছে। কারণটি হচ্ছে যে আমার নিচে আমি হাতে লেস করব। এই কুশিকাটা যে গলা যেভাবে করেছি নিচেও সেমভাবে লেস করব, সেজন্য আমি এটাকে চিকন করে বটে দিয়েছি। আপনারা চাইলে এখানে আলগা যে কিনতে পাওয়া যায় লেস, ওইখান থেকে একটা লেস লাগিয়ে দিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে। যেহেতু এখানে সাদা সুতাটা দেওয়া আছে, তো সাদার সাথে সাদা লেসটা দিলে বেশি সুন্দর লাগবে। আমি এখানে নিচের পাটটি সেলাই করে নিচ্ছি। আর মাঝখানে আমাদের যখন সেলাইয়ের যে কাপড়ের সেলাইয়ের বাইরের অংশের যে কাপড়টি পরবে, এই কাপড়টিকে বোটে তারপরে সেলাই করতে হবে। এই কাপড়টি সহ সেলাই করলে অনেক সময় কাপড় টান খায়, তো আপনারা এটাও খেয়াল রাখবেন। সেলাইয়ের বাইরের যে বাড়তি কাপড় এটাকে বোটে, কোনাটাকে বোটে দিয়ে তারপর সেলাই করবেন। তো পুরোটাই করে আমি দেখাচ্ছি, যারা একেবারে নতুন তারা যাতে ভালোভাবে বুঝতে পারে। তো এই যে নিচের বটা কাজটা করে নিলে ড্রেসটা কিন্তু একদমই রেডি। সুতা কেটে নিচ্ছি। এবারে ফ্রন্ট পার্ট করে নিব, দেখাচ্ছি কেমন লাগে, দেখতে কেমন হয়েছে আমি দেখাচ্ছি। একটু মিশমাশ করে দিতে হবে, সেলাইয়ের সময় তো ওলট পালট হয়ে যায়। অথবা চাইলে আপনারা আয়রন করেও দিতে পারেন দুই সাইডটা। তো দেখতে পেলেন কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর গলার মধ্যে আমি কিন্তু ফুলও লাগাবো। আজকে আমার অনেক তাড়া আছে, সেজন্য আমি আজকে আর ফুল লাগানো দেখাইতে পারিনি।
আশা করি সামনের অংশ দেখতে পাবেন আপনারা। আরও সুন্দর সুন্দর কাজ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে, শেখার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। আসসালামু আলাইকুম।